Everyone, Assalamu alaikum. How to send remittance touch and go e-wallet to Bangladesh without any bank verify? অর্থাৎ এই মালয়েশিয়াতে যারা টাচ এন্ড গো ই-ওয়ালেট চালান তাদের ক্ষেত্রে ব্যাংক ভেরিফাই ছাড়াই কিভাবে আপনি বাংলাদেশে রেমিটেন্স পাঠাবেন। সো এই ক্ষেত্রে আজকের ভিডিওতে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনি কিভাবে রেমিটেন্স ভেরিফাই করবেন টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে। সো এর পাশাপাশি আমি দেখাবো টাচ এন্ড গো ই-ওয়ালেটের যেই নতুন কার্ড রয়েছে ট্রাভেল কার্ড সেটা কি বাংলাদেশে ইউজ করা যায় কি না এইটার প্রুফ। আর এছাড়া আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনার টাচ এন্ড গো ওয়ালেটের একটা আইডি আপনার আছে, এটা হারিয়ে গেল, আপনি আরেকটা আইডি খুলে ফেললেন, এবার আপনার দুইটা আইডি হয়ে গেল, তো কিভাবে একটা আইডি টার্মিনেটেড করবেন এই পুরো প্রসেসটা। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সো এই রেমিটেন্স ভেরিফাই কিভাবে করবেন? এই রেমিটেন্স ভেরিফাই করার জন্য টাচ এন্ড গো ই-ওয়ালেট তাদের নতুন কাস্টমার সার্ভিস খুলছে যেটা হচ্ছে কোতারায়া। অর্থাৎ কোতারায়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোর তাদের নতুন কাস্টমার সার্ভিস অ্যাকাউন্ট খুলছে এবং সেইখান থেকে আপনি খুব ইজিলি আপনার রেমিটেন্স ভেরিফাই করে নিয়ে আসতে পারেন বা আপনার পার্সন ভেরিফাই করে নিয়ে আসতে পারেন। তো এইবার আপনি কিভাবে সেখানে যাবেন, আই মিনস কোতারায়া যে নতুন কাস্টমার সার্ভিস খুলছে টাচ এন্ড গো ই-ওয়ালেটের সেখানে আপনি কিভাবে যাবেন চলুন একবার ঘুরে আসা যাক সেইখানে। তো এর জন্য সবার প্রথমে আপনি যদি গ্রাব ইউজ করেন খুব ইজিলি আপনি কোতারায়া মার্কেট দিবেন, গেটের সামনে আপনাকে নামিয়ে দিবে। আর যারা এলআরটি ইউজ করবেন তারা কিভাবে যাবেন, তারা অবশ্যই যাবেন আপনার হাংতুয়ার সামনে রয়েছে প্লাজা রাকেত। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে প্লাজা রাকেত, এর সামনে রয়েছে মসজিদ জামেক। তো আপনার হাংতুয়া থেকে কোতারায়া যেতে লাগে 10 মিনিট, মসজিদ জামেক থেকে কোতারায়া যেতে লাগে 10 মিনিট, আমি 10 মিনিট পায়ে হেঁটে। আর আপনি যদি প্লাজা রাকেত নামেন সেখান থেকে আপনার লাগবে 5 মিনিট। তো আমি যেটা করলাম প্লাজা রাকেত নামলাম, প্লাজা রাকেত নামার পর কিছুক্ষণ হেঁটেই আমি চলে গেলাম কোতারায়া মার্কেটে। সো আপনি যদি দূর দূরান্ত থেকে আসেন তাহলে ওইখানে আমাদের অনেক বাংলাদেশি আছে, তাদেরকে জিজ্ঞেস করবেন ভাই কোতারায়া মার্কেটটা কোথায়, তারা বলে দেবে। সো এইবার কোতারায়া মার্কেটে গেলেন, এখানে যাওয়ার পরেই সবার প্রথমে আপনি যখন সিঁড়ি দিয়ে একটু উপরে উঠবেন, উঠলে আপনি দেখতে পারবেন আপনার চোখে পড়বে যে টাচ এন্ড গো ই-ওয়ালেটের লোগো, অর্থাৎ তাদের ব্যানারটা খুব জলমলে জলজল করতেছে। সো আপনি যাবেন সেখানে এবং সেখানে গেলেই খুব সুন্দরভাবে তাদের অফিসটা সাজানো আছে এবং সেইখানে ব্যানার দেওয়া আছে আমাদের বাংলাতে। সো এই বাংলাতে ব্যানারটা আসলে অসাধারণ লাগছে আমার কাছে, যে না আসলে এবার বাংলাদেশিদেরকে তারা আসলে একটু গুরুত্ব সহকারে দেখতেছে, বিকজ হিউজ পরিমাণ বাংলাদেশি কিন্তু টাচ এন্ড গো ই-ওয়ালেট ইউজ করে। প্রায় আপনার 0.3 মিলিয়ন প্লাস তো ইউজার আছে টাচ এন্ড গো ই-ওয়ালেটের। যাক এইবার তারা অবভিয়াসলি তারা শেষমেশ একটা প্রসেস করলো যে রেমিটেন্স ভেরিফাই করে আপনি টাচ এন্ড গো ই-ওয়ালেট থেকে রেমিটেন্স পাঠাতে পারবেন এবং সেখানে যাওয়ার পরে খুব ইজিলি তারা আপনাকে গাইডলাইন দিবে এবং আপনার রেমিটেন্স ভেরিফাই করে দিবে। এইখানে কিন্তু আপনি অবশ্যই বাংলাদেশি পাবেন, ইভেন বাংলাদেশি যদি আপনি গ্রাহক সেবায় নাও পান তাহলে আপনি প্রমোটার হিসেবে অনেক বাংলাদেশি সেখানে পাইবেন, যে আসলে প্রমোটার হিসেবে আমি দেখেছি সেখানে কাজ করে জব করে। তো তারা অবশ্যই আপনার বিষয়টা গুরুত্ব সহকারে আপনি বলতে পারবেন বাংলাতে এবং ওনারা সলভ করে দেবে। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি চাইলে আসলে আমার চ্যানেলের নামটাও বলতে পারেন, তাহলে তারা বুঝে যাবে যে আসলে আপনি কিসের জন্য আসছেন এইখানে। বিকজ আমি তাদের কাছে মেইন যেটা রিজন 3 মাস আগে আমি তাদেরকে বলছিলাম যে হিউজ পরিমাণ বাংলাদেশি আমরা রেমিটেন্স পাঠাতে চাই, সবচেয়ে বেশি কোয়েশন আমি তাদের হেড অফিসে দেখিয়েছিলাম। তো আই হোপ আপনি যদি বলেন আমার চ্যানেলটা, এতে আমারও কিছুটা উপকার হলো, তারাও বুঝতে পারলো না আসলে আপনি আমার চ্যানেল দেখে ওইখানে গেলেন আর আপনি কোন বিষয়টার জন্য গেলেন, তাদের অবশ্যই তারা ক্লিয়ারলি বুঝে ফেলবে যে আসলে আপনি সেখানে গেছেন পার্সন ভেরিফাই করতে বা কোন সমস্যা হয়েছে এইটার জন্য। তো ওইখান থেকে বিস্তারিত সবকিছু আপনার পার্সন ভেরিফাই করে দেবে, তারপর আপনি খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন বাংলাদেশে। তো এইবার আপনার দুইটা অ্যাকাউন্ট থাকলে কি করবেন? সো একটা অ্যাকাউন্ট অর্থাৎ আপনার নতুন অ্যাকাউন্ট সেখান থেকেই টার্মিনেটেড করে দেবে। সো এইটার সলিউশন সেইখান থেকে টার্মিনেটেড করে দেবে, আরেকটা অ্যাকাউন্ট আপনার অ্যাক্টিভ করে দেবে। আর kalau contoh dia ada 2 account, kita akan tutup 1 account. সো এই ক্ষেত্রেও আপনার বিশাল কোনো ঝামেলার দরকার নাই। আমি এর আগে দেখিয়েছিলাম কিভাবে নিজ জায়গা থেকে আপনি এই প্রসেসগুলো কমপ্লিট করবেন, বাট এই ক্ষেত্রে সময় লেগে যায় 8-10 দিন। এই ক্ষেত্রে ঝামেলা অনেক, ইমেল করতে হয়, মেসেজ করতে হয়, কল করতে হয়, অনেক ডকুমেন্ট দিতে হয়। সো এই ঝামেলার সমাধান শেষ ওইখানে। সো এইবার আপনার থার্ড কোয়েশন, সেটা হচ্ছে টাচ এন্ড গো ই-ওয়ালেটের যে ট্রাভেল কার্ড রয়েছে এইটা কি বাংলাদেশে ইউজ করা যায় কিনা। তো আসলে এটা বাংলাদেশে ইউজ করা যায়, আপনি ওনার মুখ থেকেই শুনুন। Betul, travel visa. বলে কা গুনাই তো বাংলাদেশ, Betul, kita boleh pakai ni overseas lah. ওভারসিজ। Yes. সো একটা কোয়েশনের আনসার সবাই জানতে চাইছিলেন যে এইটা কি আসলে বাংলাদেশে ইউজ করা যায় কিনা। তো অবভিয়াসলি প্রায় ওয়ার্ল্ড ওয়াইড 2 মিলিয়ন প্লাস এটিএম ইউজ করা যায় এইটা। তো অবভিয়াসলি আজকে মেক শিওর হয়ে গেলেন যে এটা বাংলাদেশে ইউজ করা যায়। এখন থেকে আপনার যে কোনো সমস্যা
বাংলাদেশিদের যে কোনো সমস্যা, বিশেষ করে আমি স্পেশালি মিন করতেছি আমাদের বাংলাদেশি প্রবাসী ভাইদের যে কোনো সমস্যা টাচ এন্ড গো ওয়ালেট নিয়ে আপনি কোতারায়া মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে যান এবং সেখানে গিয়ে আপনি আমার চ্যানেলের নামটা বলুন, তারা আপনার প্রবলেমটা অবভিয়াসলি সলভ করে দেবে। নাম না বললেও সলভ করবে, আমি জাস্ট একটু মজা করলাম, আই এম কিডিং। তো এইবার আসলে কোন কোন দিন সেখানে খোলা থাকে এবং কোন দিন সেটা অফ থাকে, এক্ষেত্রে আপনি সপ্তাহে রবিবার কি সেটা খোলা পাবেন? অবভিয়াসলি সপ্তাহে রবিবারও সেটা খোলা পাবেন। তো আপনি আই হোপ ক্লিয়ার যে সপ্তাহে রবিবারে গেলে কি আমি পাবো কিনা। তো এই ফ্যাসিলিটিটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশিদের কথা, আমি বাংলাদেশি না, যারা এই শ্রমিক রয়েছে মালয়েশিয়াতে ফরেন ওয়ার্কার, তাদের কথা চিন্তা করে তারা সপ্তাহে রবিবারও সেখানে খোলা রাখছে। সো আপনি খুব ইজিলি সপ্তাহে রবিবারে সেখানে চলে যেতে পারেন এবং গিয়ে আপনার প্রবলেমটা সলভ করে নিয়ে আসতে পারেন। এইখানে আপনার আসলে কন্ডিশন শুধুমাত্র একটাই, টার্মস এন্ড কন্ডিশন, সেটা হচ্ছে আপনার অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি থাকতে হবে। সো আই হোপ আপনি ক্লিয়ার যে অরিজিনাল পাসপোর্ট ছাড়া পাসপোর্ট কপি নিয়ে অবশ্যই সেখানে যাবেন না, আপনার অরিজিনাল পাসপোর্ট মাস্ট বি থাকতে হবে। সো এই বিষয়টাই ক্লিয়ার। তো এখন থেকে দেখা গেছে আই হোপ, আমি তো একটু আসলে বই পাচ্ছি, হয়তো এখন থেকে আমার চ্যানেলে আর কেউ কোয়েশ্চেন করবে না, সবাই ওইখানেই চলে যাবে, ওইখান থেকেই সব আনসার জেনে দিবে। আর যাই হোক, সব মিলিয়ে আসলে আমি নিজে ওইখানে গিয়েছি এবং ওদের সাথে কথা বলছি, ওনাদের ইন্টারভিউ নিয়েছি, কি কি সেবা পাওয়া যায় সেইখান থেকে, এই সব কিছু নিয়েও আমি আসলে কথা বলছি। তো এই সব কিছু মিলিয়ে আপনি সেখানে যেতে পারেন, আমার মনে হয় যে আপনি আসলে 100% আপনার যে প্রবলেমটা সেখান থেকে সলিউশন পেয়ে যাবেন। সো এছাড়া পরবর্তীতে ইউনিক কোনো প্রবলেম বা ইউনিক কোনো আসলে সমাধান পেলে সেটা অবশ্যই আমি এক্সপ্লেন করবো। সে পর্যন্ত আপনি আমার চ্যানেলের পাশেই থাকতে পারেন। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।